সময় এই মানুষগুলি ছিলেন একটি পরিবারের ছায়া। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের সুখ, স্বপ্ন, আরামায়েশ বিসর্জন দিয়েছেন নির্দ্বিধায়। রাত জেগে সন্তানের জ্বর পাহারা দিয়েছেন। নিজের নতুন কাপড় না কিনে সন্তানের বই কিনেছে। জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন তাদের সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবা মায়ের অনেকেরই ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম। রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর গ্রামের এই বৃদ্ধাশ্রম যেন শত শত না বলা কান্না আর দীর্ঘশ্বাসের নীরব সাক্ষী। এখানে আশ্রয় নেওয়া প্রতিটি বৃদ্ধ বৃদ্ধার চোখে লুকিয়ে আছে এক একটি বেদনাময় জীবনের গল্প। কাঁপা কণ্ঠে এক বৃদ্ধ বলেছিলেন, প্রায় 40 বছর চাকরি করে তিলে তিলে গড়েছেন বাড়ি আর জমি জমা। সন্তানের লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিয়েও দিয়েছেন। অথচ আজ সেই নিজের ঘরে তার জন্য নেই এক টুকরো জায়গা। যে ঘরের প্রতিটি ইট গাঁথা হয়েছিল তার ঘাম আর পরিশ্রমে, সে ঘরই আজ তার জন্য পর হয়ে গেছে। আরেক বৃদ্ধের চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে দেয় হাজারো না বলা কষ্টের কথা। পারিবারিক অশান্তি, অবহেলার মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আশ্রয় নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে। এখানে অন্তত 2 বেলা খাবার আর একটু মানসিক শান্তি মেলে। এটাই এখন তার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে শুধু বৃদ্ধদের জন্য নয়, সংগ্রামের গল্প আছে এই আশ্রমেরও। পঙ্গু নিকেতনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই বৃদ্ধাশ্রমের বার্ষিক ব্যয় প্রায় 18 লক্ষ টাকা। অথচ সরকারি সহায়তা বলতে বছরে মাত্র 1 টন চাল, প্রয়োজনের তুলনায় যা একবারেই অপ্রতুল। বর্তমানে পুকুরের মাছ চাষ আর আম বাগানের সামান্য আয় দিয়ে চলছে বৃদ্ধদের খাবার, চিকিৎসা ও দৈনন্দিন খরচ। সীমিত সামর্থ্যের মধ্যেও চেষ্টা চলছে তাদের জীবনের শেষ সময়টুকু একটু স্বস্তিতে কাটানোর। প্রতিষ্ঠানটির সভাপতি জানান, সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলেই এই অসহায় বৃদ্ধদের জন্য আরো উন্নত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। যে বাবা মা একদিন সন্তানের হাত ধরে পথ চলতে শিখিয়েছিলেন, আজ তারাই অপেক্ষা করেন একটি খোঁজ খবরের জন্য, একটি ফোন কলের জন্য, কিংবা সন্তানের ভালোবাসা মাখা একটি স্পর্শের জন্য। এই বৃদ্ধাশ্রমের দেয়ালে দেয়ালে লুকিয়ে আছে অসংখ্য না বলা গল্প, অপূর্ণ প্রত্যাশা আর নিঃশব্দ কান্না। এটি শুধু কয়েকজন বৃদ্ধ মানুষের গল্প নয়, এটি আমাদের সমাজের মানবিকতার আয়না। প্রধান সমস্যাটা হচ্ছে এখানে অর্থ। অর্থ এই ধরনের প্রতিষ্ঠানে 20 লাখ টাকা বাজেট কোনো বাজেটই না। আমাদেরকে বাজেট কাটেল করতে হয়, কারণ ওইটা আমরা পূরণ করতে পারি না। আপনাকে পুকুর থেকে যদি 8.5 লাখ টাকা, এবার 10 লাখ টাকা ডাক উঠতেছে, যদি 8.5 লাখ টাকা পাই, আমের গাছ আপনারা দেখতেছেন, আম থেকে আমরা প্রায় 2.5 লাখ টাকা পাই। এমনি অনুদান ধরেন আরও 2.5 লাখ টাকা আসে, কত হলো 5 লাখ, আর 13 লাখ। আরও কোথায় আর কোথায় ধান থেকে আসলো, ধান থেকে এটা সেটা থেকে আরও না হয় 1 লাখ টাকা আসলো, 2 লাখ টাকা আসলো, 14 লাখ টাকা হলো। আমার 20 লাখ টাকা আমার বাজেট, বাকি টাকা আমাকে কোথার থেকে আসবে? আসে না তো, আসে না তো। এখন ওই যে একটা কথা আছে, তখনই আমার খাবার মানে হয়তো একটু নামায় দিতে হয়, কিংবা পড়ার দিকে যায় আমাকে একটু কমায় দিতে হয়, কিংবা চিকিৎসার অনারিয়ামের দিক থেকে যায় আমাকে বিবেচনা করতে হয়। নানা দিকে মানে তেলের পানি, নুনের পানি, এখানকার অর্থ ওখানে নিয়ে যায়, ওখানকার অর্থ এখানে নিয়ে যায়। কোনো রকমে আল্লাহ এ দরজা খুলে রাখছেন। গ্রাম পর্যায়ে হোক বা শহর পর্যায়ে হোক, যতগুলান প্রতিষ্ঠান আছে তাদের প্রতি গভর্নমেন্টের একটা সুদৃষ্টি আসতে হবে, এবং সঠিকভাবে তত্ত্বাবধান করে যদি প্রতিষ্ঠানগুলান ন্যায্য পাওয়ার যোগ্য হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সরকারের। আসুন বাবা মাকে বৃদ্ধাশ্রমের নয়, হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গাটুকু দিই। কারণ পৃথিবীর সব ভালোবাসার শুরু যাদের দিয়ে, জীবনের শেষ সময়েও সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার তাদেরই।